কথার সাথে কথা, কথার মাঝে কথা, কথার পিছে কথা, অর্থাৎ কথা নিয়ে টানাটানি। আমরা এবার জানবো কান্তজি মন্দিরের কিছু পুরাতন কাহিনী। তাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশে বা দেশের বাইরে, ঘরে বা ঘরের ভেতরে, এবং রাস্তায় দাঁড়িয়ে কিংবা চায়ের দোকানে, ইউটিউবে কিংবা ফেসবুকে বা টিকটকে আপনাদেরকে জানাই প্রণাম ও সাদর সম্ভাষণ। তাই আর বেশি কথা না বলেই এখান থেকে ভিডিও শুরু করা যাক। कथा संग्राम की, विश्व के कल्याण की, धर्म अधर्म आदि अनंत, सत्य असत्य कलेश कलंक, स्वार्थ की कथा परमार्थ की। शक्ति है, भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का ये संपूर्ण सार है। युग युग से कण कण में, सृष्टि के दर्पण में, वेदों की कथा अपार है। कर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों के इतिहास का प्रमाण है। कृष्णा की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों का ग्रंथ ये महान है। কান্তজিউ মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অবস্থিত। দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে। দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিম ঢেপা নদীর তীরবর্তী গ্রামে অবস্থিত এই প্রাচীন মন্দির। এই সেই ঢেপা নদীর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। নদীতে জল শুকিয়ে গিয়েছে। মন্দিরের নাম অনুসারে গ্রামের নাম নির্ধারণ করা হয় কান্তনগর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই কান্তজি মন্দিরে টেরাকোটার টালি ও মাটি পোড়ামাটির ফলক রয়েছে। মন্দিরের নির্মাণ তারিখ মন্দিরের পূর্ব কোণের ভিত্তি দেয়ালের সঙ্গে সংযুক্ত সংস্কৃতি ভাষায় লেখা আছে একটি কালো পাথরে। এই সূত্র অনুযায়ী জানা যায় মহারাজা প্রাণনাথ রায় 1722 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। হঠাৎ মহারাজা প্রাণনাথ মৃত্যু হওয়ার পর এবং তার স্ত্রী রুক্মিণীর আদেশে পিতার ইচ্ছা পূরণ করার জন্য মহারাজের দত্তক পুত্র মহারাজা রমনাথ রায় 1752 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। শুরুতে মন্দিরটির চূড়া উচ্চতা ছিল 70 ফুট। এটি 9টি শিখর যুক্ত মন্দির, এজন্য নবরত্ন মন্দির নামেও পরিচিত। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ে চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। প্রচলিত ধারণা মতে রাজা প্রাণনাথ রায় 1704 সালে এখানে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন। এটি বৃন্দাবন থেকে আনা হয়েছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা টালি ও পোড়ামাটির ফলক রয়েছে। মন্দিরটি 3টি ধাপে উঠে গিয়েছে এবং মন্দিরের চারিদিকে সবগুলো খিলাপ দিয়ে ভেতরের দেবমূর্তি দেখা যায়। এই পোড়ামাটির ফলক দেখে বোঝা যায় পৌরাণিক ও মহাভারতের কাহিনী।
ধারণা করা হয় মন্দিরটি নির্মাণের ব্যবহার করা পাথর আনা হয় হিমালয়, আসামের পার্বত্য অঞ্চল ও বিহারের রাজমহল পাহাড় থেকে। কান্তজির মন্দির 18 শতকের একটি ধর্মীয় স্থাপনা। এখানে প্রতি বছর রাস পূর্ণিমায় এই মেলাটি হয়ে থাকে। আপনারা চাইলে আসতে পারেন। এখানে সাধুগুরু বিশ্রাম করার জন্য রুমও রয়েছে। এগুলো হলো তাদের বিশ্রামের রুম। কান্তজি মন্দিরে দরজা রয়েছে নিচতলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি এবং উপরে রয়েছে 3টি খিলানো রয়েছে। মন্দিরটি আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাইতেছি, আপনারা দেখুন। অনেক সুন্দর পোড়ামাটির ফলক এবং অনেক লোক দেখতে আসছে এই মন্দিরে। এবার আমি আপনাদের দেখাবো আগে মন্দিরের চূড়া কেমন ছিল। এরকম 9টি চূড়া দ্বারা ছিল এই মন্দির। বর্তমান মন্দিরের চূড়াগুলো এখন আর নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বৃক্ষ, যেটাতে রক্ত রঙের লাল সুতো গাছের পাতায় এবং গাছের ডালে বেঁধে দেওয়া রয়েছে এবং গাছের গোড়ায়। কি এই সেই বৃক্ষ? এই বৃক্ষর নাম জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এর উপকারিতা কি। এই বৃক্ষের নাম হলো তমাল, এটাকে তমাল তলাও বলে। এই তমালের তলাটা পাকা। সেই বৈদিক এক কোণে একটি টুল ও টেবিল পেতে বসে আছেন গোবিন্দ বৈষ্ণব। কপালে তিলক চিহ্নিত গেরুয়া ফতুয়া আর সাদা ধুতি কাপড়ে। এই তামল বৃক্ষকে ব্যবহৃত হয় জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া আরও অন্যান্য রোগে। এছাড়াও বিষাক্ত মাকড়সা, কামড় ইত্যাদিতে তামল গাছের নানা অংশ ব্যবহার হয়। মন্দিরের পূর্ব দিকে একটি রয়েছে শিব মন্দির, সেটা এখন ধসে পড়ার দিকে, ভেঙে গিয়েছে চূড়া। আমরা এখন পুরাতন মন্দির থেকে বাইরে যাইতেছি। সেই পুরনো শিব মন্দির যেটা এখন ধসে পড়ার দিকে রয়েছে। ওই তোমরা এই যে এগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বিগ ফলোয়ার, ফেসবুক ফলোয়ার। তাদের সাথে আমি এখন কথা বলতেছি। এই মেলাতে অনেক দোকানপাট এবং অনেক ছোট বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। এখানে দেশ বা বিদেশ থেকে ভক্তরা ভ্রমণ করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এই শিব মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকানপাট, ফুচকার দোকান। আমরা এখন চলে যাচ্ছি এই সেই ঢাপা নদীর ব্রিজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি একটু ইমোশনালে। তো সবাই ভালো থাকেন। নমস্তে।